আমরা মেয়েরা সাধারণত এমন কোনো ভুল কাজ করতে চাই না যেটার জন্য আমার পরিবারের বা আমাদের পরিবারের কোনো ক্ষতি হয়ে যায়। আর ঠিক সেই কারণেই এমনও অনেক সময় হয় যে কোনো কাজ করতে ইচ্ছে হলেও ভয়ে করতে পারি না। হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার দিনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য আবারও চলে এলাম নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। তাহলে শুরু করা যাক। জানো তো, কালকে সকালে আমি ঘুম থেকে উঠে বারান্দায় এসে দেখেছিলাম মেঘলা ওয়েদার হয়ে আছে, সূর্যটা ওঠেনি। আর অনেক দিন ধরেই আমরা একটা কাজ করব বলে ভেবে রেখেছিলাম, সে কারণেই আজকে আমি প্রথমেই রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি ব্যাপার বলো তো, আমরা তেমনভাবে নিরামিষ রান্না করিই না। মানে শুধু সরস্বতী পুজোর সময় ছাড়া নিরামিষ রান্না খাওয়া হয় খুবই কম। মানে সেটা হাতে গোনা কয়দিন আমি ঠিক মনে করে বলতেও পারবো না। আর সে কারণেই আমি প্রথমেই চেয়েছিলাম নিরামিষ যখন করবই তখন রান্নাঘরটা আগে পরিষ্কার করে নেব। সেই জন্যই প্রথমে নিরামিষ রান্নার আগেই আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম সমস্ত কিছু, তারপরে রান্না করেছিলাম। আর সবচেয়ে মজাদার কী জানো তো, নিরামিষ রান্না করি না বলেই রান্নাগুলো আমার শেখাও হয়নি কখনো। এবার ভাবছি একটু একটু করে নিরামিষ রান্নাগুলোও শিখে নিতে হবে। আর যেহেতু এতদিন ধরে রান্নাই করা হয়নি, সুতরাং আমার কাছে আলাদা করে কোনো হাঁড়ি করা নেই। তো আমার যেগুলো আছে আমি ওগুলো দিয়েই নিরামিষ রান্নাটা করেছিলাম। আর রান্না যেহেতু জানি না, সেই জন্য বিশেষ কিছুও করতে পারিনি। ডাল সেদ্ধ করেছিলাম, আলু পোস্ত, পটল ভাজা আর একটু বড়ি ভেজেছিলাম। আর এদিকে দেখো আমার মেয়ে নববর্ষের জন্য একটা ড্রয়িং বানাচ্ছে, তো আমি ওকে সেটাই বলতে এসেছিলাম যে ভালো করে বানাও। যাক, এরপর খাবারটা বেড়ে নিয়েছিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে, অনেকেই বলে যে ঠাকুর আছে কি না তার প্রমাণ কি। আমি ওই সব তর্কে বিতর্কে যেতে চাই না। আমি কিন্তু ছোট থেকেই বিশ্বাস করি যে ভগবান আছে, মানে দেখার জন্য নয়, আমি মন থেকে বিশ্বাস করি। কিন্তু তারপরেও নিজের যখন সংসার হয় তখনও কিন্তু ঠাকুরের তেমন কিছু আমি ব্যবস্থা করিনি। মানে ছোট্ট একটা জায়গায় প্রতিকৃতি আছে, সেখানেই আমি সন্ধ্যাবেলা করে শুধু ধূপ আর প্রদীপ জ্বালাতাম, এইটুকুই ছিল। তো আমি কিন্তু ছোট থেকেই এতটাই ভালোবাসতাম যে অনেক মূর্তি কিনেছি, প্রতিকৃতি করেছি, কিন্তু পুজো করিনি। আসলে ছোটোবেলা থেকে কখনোই আমি আমার মাকে দেখিনি পুজো করতে। পুজো বলতে ওদের কাছে যেটা ছিল সেটা হচ্ছে সন্ধেবেলায় করে ওই ধূপ আর প্রদীপ জ্বালানো। তো আমার মাঝে মাঝে মনে হতো যে আমি বোধহয় পারবো না, এত কিছু নিয়মকানুন যেহেতু আমি জানি না, আমার মনে হয়েছিল আমি পারবো না। সেই ভয়ে আজ অবধি কোনো দিন আনিনি। কিন্তু এবারে মেয়ে কিন্তু বলেই দিয়েছে এবারে কিন্তু আমার গোপাল চাই, সে কারণেই ওর কথাতেই আমরা গোপাল এনেছি। আশা করি ভুল করলেও সঠিকটা একটা না একটা সময় শিখে নিতে পারবো। যাক, সন্ধ্যাবেলাটা এইভাবে কাটলো, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো।